আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতন রওনা করলাম অফিসে। ঘড়িতে বেজে 12টা 19। অনেকেই কমেন্ট করেন যে আমি এত লেটে কেন অফিসে যাই। ভাই, আমার লেট হয়ে যায় কারণ আমার ছোট্ট একটা পরী আছে। সেই পরীটা রাত্রে ঘুমায় না, দুষ্টামি করে। তো ওর দুষ্টামির কারণে যে আমার ঘুম থেকে ঘুমাতে লেট হয় এবং ঘুম থেকে উঠতেও লেট হয়। তো সেক্ষেত্রে আমার অফিসে যাওয়ার জন্য রেডি হইতে হইতে সব কিছু করে লেট হয়ে যায় আর কি। তো এর জন্য আর কি লেট হওয়া। তো আজকে যে ব্যাপারে কথা বলবো, তো সেটা হচ্ছে সুজুকি জিক্সার। তো সুজুকি জিক্সার বাইকটা আমি অলমোস্ট আপনার 1450 কিলো ইউজ করলাম। এখনও যে আমি ব্রেকিংটা শেষ করতে পারি নাই। সুজুকি রিকমেন্ড মিনিমাম 2000 কিলো পর্যন্ত মানতে হবে। তো আমি এখনও ওদের রিকোয়ারমেন্ট ফিল করতে পারি নাই। তো এর মধ্যে আমি একটি সার্ভিসিং ওদের মাধ্যমে করাইছি, ফ্রি সার্ভিস, যেটা ফার্স্ট ওটা করালাম। দেন সেকেন্ডটা 19 আগস্ট 2026 সেটা করাবো। দেন এই বাইকটা নিয়ে আমি একটা হাইওয়েতে যাব, লং ট্যুর। সেটা কোথায় যাব আপনারা গেস করেন কোথায় যেতে পারি। আর এই বাইকটা আমার কাছে প্রথম দিন থেকে চালানোর পর অন্যরকম একটা ফিল পাইছি, যেটা আমার এফজেড ভার্সন 2-এ আমি পাই নাই। তো এটা আমি ফিল পাইলাম আলহামদুলিল্লাহ ভালোই ইউজ করে। বাট এটার যেমন ভালো দিক আছে, সেরকম এটার কিছু খারাপ দিকও আছে। যেমন ফুয়েল ট্যাঙ্কে আপনার জং ধরা। বাট এটা আমার মনে হয় যদি আপনি কিছু ব্যাপার ফলো করেন, সেই ব্যাপারগুলোর জন্য আপনার বাইকটা ভালো থাকতে পারে। তো কী ব্যাপারগুলো সেইগুলো নিয়ে আরেকদিন আরেকটা ভিডিওতে আলাপ করব। আজকে আমি যেটা বলতেছি, এই বাইকের আরও একটা যেটা আমার কাছে মনে হয়েছে কমন সমস্যা এবং একটা রাইডিংয়ের টাইমে একটা প্যারাদায়ক ব্যাপার, সেটা এটার গিয়ার। তো এটার গিয়ারটা শুরুর দিকে গিয়ার এবং ক্লাচ দুইটা খুব টাইট, হ্যাঁ, শুরুর দিক থেকে। তো যখন আমি এটা শুরুর দিক থেকে টাইট আমি ইউজ করতেছি, শিফটিং করতেছি, একটা যে ফিল পাওয়া বা একটা এক্সট্রা একটা আমার প্রেশার দেওয়া লাগতেছে। তো এক্সট্রা একটা আমি প্রেশার দিলাম, সেটাতে আমার সমস্যা নাই। কিন্তু এটা যখন আমি গিয়ারটা শিফট করি তখন যে একটা টাস টাস করে একটা শব্দ আছে, ঠিক আছে? মনে হয় যে আমার পায়ের নিচ থেকে সব কিছু আমি ভাঙে টেঙে ফেলতেছি, এরকম একটা অবস্থা। তো সেই শব্দটার কারণে যে একটা বিরক্তিকর ব্যাপার এবং আপনার একটা এক্সট্রা প্রেশার করে দিতে হয়। আর যে আপনি যখন ধরেন রানিংয়ে থাকবেন, এটা জিক্সার বাইকটা আপনার যে 5000 RPM-এ আপনার যদি হাত ভালো থাকে আপনি 70 উঠাইতে পারবেন। তো আমি 5000 RPM-এ 70 উঠাই। তো তখন যে যখন আমার ইমার্জেন্সি আমার গিয়ার নামাইতে হয়, তখন যে আপনার 3 নাম্বার বা 2 নাম্বার গিয়ারে গিয়ে এটা যে আপনার লক হয়ে যায়। তখন ক্লাচ ছেড়ে আবার আমাকে ক্লাচ ধরে আপনার গিয়ারটা শিফট করতে হয়। তো এইভাবে করতে গেলে যে একটা এক্সট্রা একটা প্যারা। অতএব এই এক্সট্রা প্যারাগুলো নিতে হবে। আর এইটা আপনার যে যখন আমার 1000 কিলোমিটার পার হইলো, তারপর থেকে এই সমস্যাটা আমি আর পাই নাই। তো যখন আমি সার্ভিসিং করাইছিলাম আপনার, তখন ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে
এই যে আমার যে বাইকটা যে এই সমস্যাগুলো হচ্ছে, হ্যাঁ, তো ওরা বলছিল তখন যে এটা যত চলবে তত স্মুথ হবে এবং হচ্ছে এই সমস্যাগুলো নিজে থেকেই সমাধান হবে। হ্যাঁ, তো সমাধান হ্যাঁ নিজে থেকেই হয়েছে। এখন এক একটা বাইক এক এক রকমভাবে বানানো হয়, তো এটা হয়তো হচ্ছে আপনার বানানো হয়েছে এমনভাবে। তো আপনার এক একটা বাইক এক একটা পারপাসের জন্য ক্রিয়েট করা হয়, তো এক একটা পারপাসের জন্য যখন ক্রিয়েট করা হয় এক একটা বাইকের আপনার ক্যাপাসিটি বলেন অথবা মানে মেকানিক্যাল ব্যাপারগুলো বলেন এক একটা এক এক রকমই হবে। হ্যাঁ, তো আপনার হচ্ছে মানে কিছু সমস্যা আছে যেগুলো সমাধানই করা যায় না, এমন ব্যাপারে না যাওয়াই বেটার। আর যেগুলো হচ্ছে সমাধান করা যায় তো সেই ব্যাপারটা ঠিক আছে, ফাইন। তো যাই হোক, আপনার হচ্ছে যে জিক্সার বাইকের এই একটা কমন সমস্যা, গিয়ার খুব হার্ড, এছাড়া আর কোনো সমস্যা আমি দেখি না। অ্যাজ এ সিটিং পজিশন কমফোর্টেবল সব কিছুই ঠিক আছে, এবং শুধু যে আপনার মানে আমি অ্যাজ এ রাইডার বসে আমি রাইড করতেছি আমি কমফোর্টেবল আছি তা না। আমার যে পিলিয়ন থাকবে সে স্পোর্টস একটা ভাইব পাবে, প্লাস হচ্ছে সে কমিউটার একটা ভাইবও পাবে। হ্যাঁ, সে হচ্ছে যে আপনার যে আমার পিছে বসবে সে আমার মানে এমনভাবে উনি সামনের ভিউটা পাবে, মনে হবে যে সে একটা স্পোর্টস বাইকে বসে আছে। আর সে যখন হচ্ছে যে মানে কমফোর্টেবল বা হচ্ছে যে আমি ধরেন একটা ইমার্জেন্সি কেস একটা আপনার হচ্ছে যে ওভারটেক করলাম, তো সেক্ষেত্রে তার কোনো মানে মানে ভোগান্তি হবে না, হ্যাঁ, বা সে কোনো আনকমফোর্টেবল ফিল করবে না। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয় বেটার। আর আপনার অন্য বাইকে কমিউটার যেই বাইকগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে পিছে যে থাকে সে হচ্ছে যে সামনের জনের হয় ডাইন পাশ থেকে অথবা বাম পাশ থেকে হচ্ছে যে সামনের ভিউটা এনজয় করে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আলাদা একটা মানে মানে সব কিছুর থেকে জিক্সারকে আলাদা করবে। তো জিক্সার অ্যাজ এ মিড রেঞ্জের বাইক হিসেবে আমার কাছে মনে হয় বেটার অপশন। হচ্ছে এফজেড মার্কেটে আছে ভ্যালুয়েবল, বাট এফজেডের আমার মনে হয় কিছু কিছু জায়গা আপগ্রেড করা দরকার হয়। আপনারা 2 টাকা দাম বাড়ান, সমস্যা নেই। আমি যখন এফজেড কিনি তখন হচ্ছে যে আপনার 2,65,000 মাদার চোদ, 2,65,000 টাকায় আমি বাইকটা নিই। তো তখন কি আমি একাই কিনেছি, আরও তো অনেকেই নিছে। হ্যাঁ, 10 ইয়ার্স অ্যানিভার্সারি বাইক ছিল এটা, তো অনেকেই তো নিছে। তো সেম ব্যাপার আপনার তখন হচ্ছে মার্কেটে অন্যান্য বাইকের মধ্যে হচ্ছে যে এফজেডে ভালো আপনার অপশন ছিল, এর জন্য সবাই নিছে। তা এখনও বর্তমান সিচুয়েশনে এসে আপনারা একটা এলইডি আফটার মার্কেট এলইডি লাইট লাগায়া হচ্ছে রাখছেন, দেন হচ্ছে আপনার হচ্ছে এখন অনেক কিছু আগের মতোই রাখছেন, ওইগুলো একটু ডেভেলপ করেন। কারণ এফজেড বাইকে তো হচ্ছে যে আপনার এখনও মার্কেটে ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, মফস্বল অঞ্চলগুলোতে এফজেডের প্রচুর পরিমাণ আপনার হচ্ছে যে আপনার ফ্যান বেজ আছে। কারণ হচ্ছে এফজেড এমন একটা বাইক বছরে আপনার হচ্ছে যে একবার সার্ভিসিং করাইলেই এনাফ আমার মতে। আপনার হচ্ছে যে ইয়েটা আছে মানে মাস্টার সার্ভিস, ওইটা 1 বছরে একবার করাইলেই এনাফ, সারা বছর আপনাকেও সার্ভিস দিবে। তো আপনার হচ্ছে আমার মনে হয় সুজুকি এখান থেকে আবার পিছিয়ে। সুজুকি আপনার হচ্ছে আপনার মিনিমাম বছরে 2 বার সার্ভিসিং করানো উচিত। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয়েছে অনেক কিছুই সুজুকির হচ্ছে একটু লো গ্রেডের। বাট অ্যাজ এ আপনি রেডি পিক আপ বললে সুজুকি বেস্ট আপনার এফজেডের ক্ষেত্রে, এফজেডের থেকে। বাট আপনার যদি বলেন আপনার হচ্ছে আদার্স ব্যাপারে, তো এফজেড ওইখানে আবার বেস্ট। তো এফজেডের একটা যে ফ্যান বেজ আছে
তো সেটার জন্য হচ্ছে আমার মতে আরও কিছু উন্নতি করা উচিত, যেটার কারণে হচ্ছে কনজিউমার খুবই আপনার ভালো একটা ফিডব্যাক পাবে বাইকটা থেকে। তো এটাই আর কি। বাইক সব ছেলেদেরই একটি ইমোশন, তো ইমোশনটাকে কাজে লাগাতে হবে কোম্পানিগুলোর, যে কিভাবে মার্কেটগুলো ধরা যায়। তো সেটা আমার মতে যারা এইসব সেক্টরে আছেন ফলো রাখবেন ব্যাপারটা, ঠিক আছে? তো এই আর কি হচ্ছে ব্যাপার। আর পাশাপাশি জিক্সার প্লাস হর্নেট বাইক আলাদা একটা সেগমেন্ট। আর হোন্ডা, আমরা বাঙালিরা হোন্ডা জিনিসটা মানে হচ্ছে এমন একটা জিনিস হয়ে দাঁড়াইছে, আমরা ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে মোবিল বললে সবাই চিনি এবং মোবিল বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমারও মাঝে মাঝে ভুলে মুখ থেকে মোবিল বের হয়ে যায়, কিন্তু আদৌ কি মোবিল কি হচ্ছে মোবিল হচ্ছে একটা ইঞ্জিন অয়েল। হ্যাঁ, মোবিল তো একটা ব্র্যান্ডের নাম। তো সেটা আমাদের কাছে গেছে যে এখন মোবিল এমনভাবে পরিচিত হয়েছে আমাদের সামনে। তো সেম বাইক জিনিসটা হচ্ছে যে আমরা হোন্ডা বলেই চিনি। হুন্ডাটা টান দিয়া এই জায়গায় চলে যাব, হুন্ডাটা টান দিয়া অমুককে দিয়ে আসো, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হচ্ছে যে ব্র্যান্ডের এমন একটা আমাদের বাঙালিদের, যে আমরা বাইক চিনছি হুন্ডা কোম্পানি দিয়ে। হ্যাঁ, তো হুন্ডা হচ্ছে বাংলাদেশের একটা বিশ্বস্ত একটা জায়গা। তো সেই জায়গাটা কিছু কারণে হয়তো একটু হইলেও নষ্ট হয়েছে। সেটা হচ্ছে আপনার হোন্ডা যেটা নতুন একটা বের হয়েছিল, সেটার একটু হ্যান্ডেলে হচ্ছে আপনার ডান পাশে একটু কাত আছে, কাত করা। তো এই কাত করাতে একজন রাইডার যখন রাইড করে তখন হচ্ছে তার এক সাইডে ব্যথা হয়ে যায়। তো এইটা হোন্ডার থেকে কখনোই আশা করা যায় নাই। হোন্ডার উচিত এই জিনিসগুলো চেঞ্জ করা। আর বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি মনে করি বা আমি দেখি যেটা, যে ইয়াং জেনারেশনের ক্রাশই হচ্ছে যে আপনার এই জিক্সার। হ্যাঁ, আর যেটা ছিল আপনার হচ্ছে হোন্ডা অথবা এফজেড। হোন্ডার ফ্যান বেজ আলাদা একটা ফ্যান বেজ আছে, ওদের কথা না বললেই মানে না বলাই দরকার নেই। ওরা হোন্ডা ভালো হোক খারাপ হোক ওরা হোন্ডাই নিবে। আর এফজেডেরটা হচ্ছে যে যারা একটু রিলায়েবল বাইক চায়, যারা একটু হ্যাসেল ফ্রি চায়, তারা হচ্ছে যে এফজেড বাইকটা নিচ্ছে।